কিছুদিন আগে তো কোরবানির ঈদ গেছে, তো আপনারা সবাই জানেন। তো এই সময় পাইছিলাম বন্ধুর বাড়ি দাওয়াত কোরবানির দিনকে। তো কোরবানির দিনকে না যাইয়ে গেছি কোরবানির পরের দিন যাইয়া এই কোরবানির গোস্ত দিয়ে খাইলাম বিরিয়ানি রান্না করিয়া নিজের হাতে। হ্যাঁ যে কি মজা হইছে এই আজকে আপনাকে লগে শেয়ার করবো আর আপনাকে আজকে দেখামু। আর কীরম রান্না করলাম, কেডা কীরম করলে এই সব কিছু আজকে আপনাকে দেখামু। লগে লগে থাকেন, মোরা নিজেরা রান্না করতে আসি। আর বন্ধু বান্ধব বা নিজেকে হাতে রান্না করে খাওয়ার যে কি একটা মজা আর কি যে একটা ফিল, হ্যাঁ যারা না খাই সারা বুঝবে না। সব বন্ধু বান্ধব এক জায়গা হইয়া সবাই অল্প কিছু কাম করে, সব বন্ধু বান্ধব অল্প অল্প কিছু কাম করে তারপরে কামটা গুছাইয়ে তারপর আবার নিজেরা রান্না করে খাওয়ার, হ্যাঁ যে একটা কি মজা। হ্যাঁ যারা না খাই সারা জীবনেও বুঝবে না, আর যারা খান না এরা অবশ্যই খাইবেন। এটা খাওয়া কিন্তু আপনাকে দরকার। আর বন্ধু বান্ধব একলগ ওই খামু, এরপর যদি হ্যাঁ যদি নিজের হাতে যদি রান্না করে না খাইতে পারি, হ্যার কোনো একটা ফিল আর হ্যার কোনো একটা মজা আছে। আর মোকো যে একজন বাবুর্চি আছে রিয়াদ ভাই, হে যে সুন্দর বাবুর্চি রান্না করতে পারে। আমি তো মনে করছি যে আরে একটা রেস্টুরেন্ট দিয়ে দিবো, এরপর এইটা চালাইবে, মানে এটা শেফ থাকবে আর আমি থাকবো এইটার মানে ওই আগুনি পেছনে দিমু, আমি আগুই পেছনে আর হে থাকবে শেফ। হে যে সুন্দর রান্না করে, হ্যাঁ যদি আপনারা খান একবার হ্যাঁ যাবেন পাগল হইয়া, বিদিকে হয়ে যাবেন যে এত সুন্দর রান্না করতে পারে এই ভাই আমার। আর এই রান্না বাড়ার মহৎ কামটা হ্যাঁ মোকে বন্ধু রিয়াদি করিয়ে থাকে। মোরা খালি একটু আগুনি পেছনে হরিয়ে দিয়ে আরে হ্যাঁ সারা আর যা রান্না বাড়ার কাম কাজ হ্যাঁ হেই করে, মোরা করি না হ্যাঁ করে হে। আর এই রান্না বাড়া করার জন্য যা লাগবে আমার বন্ধু আইয়ে দেই, যাই বন্ধুর বাড়ি দাওয়াত হে দেই সব উপকরণ বাইর করে রেডি করে রাখছে যে আমরা আইই রান্না বাড়া চড়াই দিমু। আর হেয়ে দেখকেই আমার কলিজার ভিতরে একটা নাড়া দিয়ে উঠছে যে আজকে আমরা বিরিয়ানি রান্না করে খামু। পরে দিতে আছে মশলা, হেয়ে দেখকে তো আমি দৌড় দিয়ে সরিয়ে গেছি আর একদিকে যে এই যদি সিডে গায়ে পরে সেটা লইছে একসার পটপট করে ফোটেছে। পরে যে গরুর গোস্ত ঢালিয়ে দিয়েছে এই মুই একটা ঠান্দাই দিছি তরাতরি যে এখনই ধরে মনে চাই খাইয়া লাইতে। আর মোর বন্ধু বান্ধব যেগুলো আইসেলে দেখতে পাইতেন সবাই এনে উদলগায়, মানে গরমের ঠেলায় সবাই উদলগায় হইয়ে বইয়ে রয়েছে যে সবাই মোবাইল টেপতে আছে যে কখন রান্না বাড়া হইবে আর কখন খাইবে। আর মানে আর কত রিল্যাক্স, এগো কোনো চিন্তা আছে। রান্না বাড়া করি আমি আর আমার বন্ধু এগো দুইজনের রয়েছে প্যারা, গাম ছুটে খালি একসার কলকলাই পরে গামের পানি। এদিকে মগো বন্ধু রিফাতে কাঁচা গোস্ত উড়েই স্লোগান দিতে আছে যে আর যদি এক পিস গোস্ত এদিক ওদিক যায় তয় কলম সবাই খবর আছে, যুদ্ধক্ষেত্র এনেই বাজতে যাইবে, আর কোনো ভুল নাই। এখন দেখতে পাইতেছেন যে গোস্ত আর আলু হইলে হিজে গেছে। আর আজকে কোনো রেসিপি কইলাম না, রেসিপি আমরা ইউটিউব দেখে শিক্ষা নিয়েন, শিক্ষা আমরা রান্ধতে বাইরে খাইয়েন। মোরা যে গোস্ত হিজানের জন্য বেশি পানিটা দেখালাম ওইটার আর মগ মাপে মাপে দিয়ে দিতে আসি। আমরা এরম মগ মাপে দিয়েন আর বেশি পানি দিয়ে দিন না, তাই কলম হ্যাঁ বিরিয়ানি হইবে না, হ্যাঁ হয়ে যাবে কাদা খিচুড়ি। আমরা কিন্তু কাদা খিচুড়ি বানাইয়েন না, বিরিয়ানি বানাইয়েন ঠিক মতন পানি পুনি দিয়ে বিরিয়ানি বানাইয়েন, কাদা খিচুড়ি বানাইয়েন না, এই কইতে আছে ঠিক মতন। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি, এখন খালি হন্ডাই বাহি এর পরেই দেখতে পারবেন খালি খাওয়ার পর্ব, আর কিছু দেখতে পাবেন না। আর মোরা তো জানেন যে গ্রামের পোলাপান, মোরা কিন্তু মাটির চুলে রান্না করে খাইতে খাইতে অভ্যস্ত। আর মাটির চুলে রান্না করে খাওয়ার যে কি একটা মজা আর কি যে একটা স্বাদ, হ্যাঁ যারা খাইছে এরা তো জানেই অবশ্য। আর মাটির চুলের রান্নার স্বাদ হ্যাঁ গ্যাসের চুলের কিন্তু মেলবে না কোনোদিনও। আর মাটির চুলের স্বাদই কিন্তু একটা অন্যরম একটা ফ্লেভার আইয়ে পরে খাওয়ানো। রান্না বাড়া ক্লিয়ার। পরে কয়লাটা উড়াইয়া ঢাকনার উপরে দিয়ে দিছি যাতে ওইটার ভাপে ওইটা একটু জোরজুরি রয়। আর এদিকে তো দেখতে পাইতেছেন আমার বন্ধু বান্ধব সবাই ওদের আগ্রহে বসে আছে যে কখন রান্না বাড়া হইবে আর কখন খামু। তো ক্লিয়ার হয়ে গেছে রান্না বাড়া। এখন খালি দেখবেন যে কালারটা কত সুন্দর হয়েছে, দেখলেই মনে চায় ধৈর্য উঠে মোহে দিই, এত সুন্দর কালার। হ্যাঁ তো দেখলে এখন খাইতে মন চাই খালি। মেয়া আমরা হকুলটি এই রুমের বন্ধু বান্ধব একসাথে হইয়ে রান্না বাড়া করে খাইয়েন, হ্যার যাটা কি মজা। হ্যার যা এখন তো দেখতেই পাইতে যাই ভিডিওর মধ্যে কত উড়ি করতে আছে আর কত মজা করতে আছে। এখন মোর তো বাইরে দিতে আছে একটু পর টেস্ট করে আমাকে জানামু যে টেস্ট সম্পর্কে যে কেমন এই খাউনটা, ভালো হয়েছে না খারাপ হয়েছে এখনই কই দিমু। বিসমিল্লা আল্লাহ রসুল আল্লাহ, কেউ লোভ দিয়েন না, হলে কিন্তু পেট খারাপ হইবে ভাই। আগেই কইতে আছে কেউ লোভ দিয়েন না, পেট খারাপ হইবে মগো কিন্তু। আসলেই মজা হয়েছে। রান্না বাড়া করা হয়ে গেছে তো এখন সবাই একটু খাদিমদারি করে খাওয়াই। এদিকে আমার বন্ধু শিখু সবার হাতে খাওয়ান পরিবেশন করতে আছে আমার বন্ধু শিখু। আর উকুলে বই রয়েছে আমাকে বাবুর্চি সাহেব যে রিয়াত, হে রান্না বাড়া করছে। আর হের যে হাতে যে স্বাদ, হাত সাইডে খাইতে মনে চায়, মানে এত স্বাদ হের হাতে। আর একুলে আমাকে বড় ভাই রিফাত আছে, হে আবার একটু বক্তব্য দেবে, আমরা একটু হনেন বক্তব্যটা যে কি বক্তব্য দেয়। হে ভাই আসলে খাবার অনেক ভালো হয়েছে কিন্তু তেলের পরিমাণ বেশি হয়ে গেছে। আচ্ছা ওটা কি কইলেন, এটা এই রাঁধতে পারি এই অপমান হচ্ছে। ভাই তেলে চুপচুপ করে খাওয়া কোনো সম্ভব কোনোভাবে, কিন্তু স্বাদ পাল্টে ভালো হয়েছে। দেখছেন যাও পরের বার ঠিক করে দেবে। জিয়াত হয়েছে ভালো, আবার খাইবেন। আচ্ছা।
লেমন দিলে তেলে হয়েছে ভালো ভাই, ভালো হইলি ভালো হয়েছে। এখন এইবার ধোলা ভরে এখন আর খাইবে না, এখন তেলের দোষ। তেল